ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি অভিযুক্ত সিনিয়র সচিবের। তদন্তে কমিটি গঠন করা হয়েছে জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভির। দেশ অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী দোসররা, বললেন ফারুক। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা প্রদানের রায় প্রত্যাহার করে নিল হাইকোর্ট, বিব্রত সংশ্লিষ্ট বিচারপতি। এবং শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত, 6 রুটে নৌযান চলাচল বন্ধ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তবে তিনি বলেন এই অভিযোগ অসত্য। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করতে ক্যাবিনেট ও উপদেষ্টাকে নিয়ে প্রধান উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 কোটি টাকার লেনদেনের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। তবে সচিবালয় নিজেকে নির্লোভ দাবি করে সাংবাদিকদের কাছে অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, যে খবর বের হয়েছে তা অসত্য। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্যার, আপনাদের আইফোনও থাকতে পারে স্যার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। এদিকে বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে তদন্ত করতে 3 উপদেষ্টাকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। এবং আমাদের প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারমিন এস মুর্শিদ। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি? নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরের গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের কর্মকর্তারা। বিস্তারিত মন্টুল নামের রিপোর্টে। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরো জটিল হবে। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী
এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কালক্ষেপণ করলে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য স্বৈরাচার হাসিনার আমলে কোটি কোটি টাকা পাচার করেছে, এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপির এই দুই নেতা। যে অন্যায় করেছে তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। জানা যায়, গত 4 আগস্ট বিচারপতির খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। এর আগে বৃহস্পতিবার সকালে জামিন পান তিনি। রোববার এ মামলার আদালতে আত্মসমর্পণ করেন, তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলার আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে পৃথক 2টি ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজও থেমে থেমে চলছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছেন, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে 6টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এই পর্যায়ে সারা বাংলার খবর। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম। গত 3 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা হাবিবুল ইসলাম 10 কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দবিরুল ইসলাম ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এছাড়া 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নে মাহবুব আলম নামের এক শিক্ষার্থী নিহত হন। সেই ঘটনায় গত 25 সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা। সেই মামলায় দবিরুল ইসলামকে
প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত 2:30টার দিকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিসাইল হামলার প্রতিশোধ নিলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের দোহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে ইসরায়েলে হামলা চালানো ছাড়া আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেন মধ্যমপন্থী এই নেতা। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে মুসলমানদের নিরাপত্তা। যুদ্ধের মধ্যে কোনো জাতি বা অঞ্চল উন্নতি করতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েল যদি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে পাল্টা জবাব হবে আরও কঠোর। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে বেতনের স্কেল 10ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে সারা দেশের ন্যায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 3 দিনের অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বিভিন্ন দপ্তরের সার্ভেয়ার বা সমমানের পদে কর্মরতদের বেতন স্কেল 10ম গ্রেডের বাস্তবায়নের এক দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। সারা দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আগামী 6 অক্টোবর থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। এর আগে গত 11 সেপ্টেম্বর দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন সংস্থা দপ্তর প্রধানগণের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে ব্যবহৃত প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যের সিংহভাগই আমদানি করা হয়। এতে বিপুল পরিমাণ ডলার বিদেশে চলে যাচ্ছে। আমদানি নির্ভর এই অবস্থার পরিবর্তনে দেশে কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের বিকল্প নেই। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সব কথা বলেন বক্তারা। মেড ইন বাংলাদেশের ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারটিতে যৌথভাবে আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নিম্নমানের কসমেটিক্স পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ফরাসি ক্লাব লিলে। লিলের মাঠে নেমে রিয়াল মাদ্রিদ হেরেছে 1-0 ব্যবধানে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড। এরপর চেষ্টা করেও ম্যাচের সমতা গড়তে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিলে। এই জয়ের মাধ্যমে ইউরোপ সেরা নতুন মঞ্চে প্রথম জয় তুলে নিল ফরাসি ক্লাবটি। এদিকে ইউরোপ সেরা প্রতিযোগিতায় টানা 14 ম্যাচে অপরাজিত থাকার পর হারল রিয়াল। এই 14 ম্যাচের 10টিতে জয়, বাকি 4টিতেই ড্র করেছিল তারা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 36 ম্যাচে অজেয় থাকার পর হারের তেতোস্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা। সংবাদ শেষ করব ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চোখ হারানো এক যোদ্ধার করুণ পরিণতির খবর জানিয়ে। শরীরে বিদ্ধ হয়েছে পুলিশের 64টি ছড়া গুলি। এর মধ্যে 46টি বের করা হলেও বাকিগুলো রয়ে গেছে শরীরেই। বুলেটের আঘাতে চলে গেছে চোখের দৃষ্টিশক্তিও। বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নরসিংদী যুবক নয়নের কথা।
18 জুলাই জেলার জেলখানা মোড় এলাকায় পুলিশের বর্বরতার শিকার হন একটি টাইলসের দোকানে কাজ করা এই যুবক। তবে অবিশ্বাস্য হলেও সত্য, অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না 24-এর গণঅভ্যুত্থানের এই যোদ্ধার। নরসিংদী থেকে সিদ্দিকুর রহমান ইমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ। আমার একটা মেয়ে আছে, এখন আমি চলতে পারি না, বাসায় আজকে 2-3 মাস যাবত বসা। আমার মাথার ভিতরে এখনো 18টা গুলি রয়ে গেছে। নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের শিলমান্দি গ্রামে বাড়ি মোহাম্মদ নয়ন মিয়ার। লেখাপড়া বেশি দূর পর্যন্ত না করতে পারলেও টাইলসের দোকানে কাজ নিয়ে অল্প বয়সেই পরিবারের হাল ধরেছিলেন। গত 18 জুলাই নরসিংদীর জেলখানা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় নয়ন। বর্তমানে খুব চলা খুবই কষ্ট, সে চলতেই পারে না। বর্তমানে প্রায় অনেক বুলেটই তার শরীরেও এখনো থেকে যায়। তো ও হচ্ছে খুব গরিব সাধারণ মানুষ, টাকার অভাবে আমরা চিকিৎসা করতে পারি নাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আমার স্বামীকে তাড়াতাড়ি অসুস্থ করে দিক। ঘটনার দিন আন্দোলনে গিয়ে নয়ন শরীরে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সড়কে। তার শরীরে লাগা ছররা গুলির 64 থেকে 46টির মতো কণা তার শরীর থেকে বের করা হয়। গুলি লেগে বর্তমানে একটি চোখে দেখতে পান না নয়ন। আমার যতটুকু সম্ভব ছিল আমি টাকা থেকে রাজধানী থেকে চিকিৎসা করাইছি। এখন আমি বাড়িতে আহত হয়ে পড়ে রয়েছি, আমাকে কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। এখন আমার সরকারের কাছে দাবি আমার জন্য ভালো উন্নত মানের চিকিৎসা করায় আমার জন্য খেয়াল রাখা হয়। পরিবারের সদস্যরা জানান, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না নয়ন। আমার ছেলে অসুস্থ, হাত থেকে দুর্বল, গুলি খাওয়া, পরিবার টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারি না। আমার ছেলের দুনোটা চোখ নষ্ট হয়ে গেছে। সরকারের দাবি আমার ছেলেরা আপনারা পারেন সহযোগিতা করবেন। আমার এলাকার মানুষও দিছে, চিকিৎসা করছি, এই চিকিৎসা হয়েছে না, আরো চিকিৎসা করতে হইব। এদিকে চিকিৎসকরা বলেন, এখনই চিকিৎসা করা না হলে তার অবস্থার আরও অবনতি হতে পারে। চোখের মধ্যে কোনো সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটাল যেহেতু চোখের ডাক্তার নাই, সেটা ঢাকা মেডিকেল কলেজে হলে ভালো। এবং আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের কনসালটেন্ট সাহেব, সার্জারি কনসালটেন্ট, উনি বলেছেন তার চিকিৎসা দ্রুত করা উচিত। এবং সেই হিসাবে সে হয়তো আমার মনে হয় যে যেহেতু উনি দেখেছেন, ওনাকে বলছেন দ্রুত চিকিৎসা শুরু করার জন্য, তার দ্রুত চিকিৎসা করে নেওয়াই তার জন্য ভালো। নরসিংদী জেলার বিত্তবানরা এবং সরকার যদি তার দিকে সদয় দৃষ্টি দেয়, তাহলেই দ্রুত সুস্থ হয়ে সে পরিবারের হাল ধরতে পারবে। টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছি না এখন। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। আমার খেয়াল রাখে যেন আমার এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।